আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে আসছি আজকে টিভিএস শোরুমে। দেখতে পাচ্ছেন বড় একটা শোরুম। হঠাৎ সচরাচর আসলে এই বড় শোরুম দেখতে পাই না। তো চলেন যাই দেখি বাইক শোরুমে কি আছে। তো এখানে ফ্রেশ স্টক, স্টাইলিশ ডিজাইন আর আপডেট ফিচার নিয়ে হাজির হয়েছি। তো বিশেষ বাজেট আসলে অল্প বাজেটের ভিতরে যারা মাইলেজ খুঁজতেছেন তাদের জন্য অবশ্যই টিভিএস শোরুম বাইকগুলো হতে পারে বেস্ট চয়েস। তো এখানে লেটেস্ট এডিশন আর নিউ কালার ভেরিয়েন্ট আর কিছু এক্সক্লুসিভ অফারও থাকতে পারে। তো চলেন যাই। যাদের বাইক নেওয়ার প্ল্যান আছে তারা অবশ্যই শোরুমটা অবশ্যই ভিজিট করে দেখতে পারেন ২০২৬ সালে। তো শেষ পর্যন্ত থাকবেন আসলেই বিস্তারিত ডিটেইলস, প্রাইস সহ আপডেট জানানোর চেষ্টা করব। তো চলেন শুরু করি। তো শোরুমটা আসলে খুব ভালো লাগতেছে। লোকজন একেবারেই কম কারণ আমি আসছি একটু অসময়ে। তো চলেন আমার সামনে দেখি, সামনে নতুন একটা বাইক দেখা যাচ্ছে যেটা আমার সামনে সচরাচর পড়ে না। আ তো অন্যরকম লাগতেছে। তো এটা হলো ম্যাক্স 125, মানে ১২৫ সিসির বাইক, যার প্রাইস আছে ৳১,৪৪,৯০০। সামনে একটা সিঙ্গেল ডিস্ক দেখা যাচ্ছে। নরমালি বাইকটা আসলে অসাধারণ লাগতেছে দূর থেকে। ১২৫ ম্যাক্সড বড় লেখা। তো এছাড়া স্বাভাবিক বাইকটার কালারও অসাধারণ, দূর থেকে অসাধারণ লাগতেছে। তবে আসলে অন্যরকম। কারণ ১২৫ সিসির বাইক, মাইলেজ আসলে আশা করা যাচ্ছে ৫০ থেকে ৬০। তবে এর আপডেট আপাতত এটাই। কারণ ডিজিটাল মিটার ওইভাবে আসলে দেয়া হয়নি। তবে হালকা পাতলা মনে হচ্ছে। তবে দেখে আসলে ভালোই লাগতেছে। সিটগুলো স্বাভাবিক। অ্যা যেরকম আপনার বাজাজে আছে ১২৫ সিসি, খুব হিট। তবে টিভিএস এর ১২৫ এটা। এপাশে আছে রেডিয়ান, আ যেটা ১,২১,০০০। আ এই বাইকটাও অসাধারণ। নতুন আসার পরে আসলে খুবই ভালো লাগতো। এই পাশে যে লেখাটা সেটা খুবই সুন্দর। ট্যাঙ্কির সাথে একটা দেয়া আছে। আ কালো মতো একটা শেপ, সেটাও আসলে অসাধারণ। পিছনের সিটটাও সুন্দর। কিছু বোঝাই করে নেয়া যাবে সেরকম একটা অবস্থা। তো এই হলো মোটামুটি ১১০, ১২৫ সিসির বাইক। তো বড় সিসির বাইক থাকার ভিতরে স্বাভাবিক থাকে আরটিআর। এটাও আছে মেট্রো। মেট্রো ১০০ সিসি সম্ভবত। যে বাইকগুলো আসলে অল্প বাজেটে খুবই ভালো পারফরম্যান্স। কারণ এই বাইকগুলো খুবই মার্কেট করেছে অলরেডি। খুবই সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন আরটিআর ইয়াং জেনারেশনের যে বাইকটা, ডাবল ডিস্ক এবিএস, যার প্রাইস আছে ২,৪৭,৯০০। এফআই এবিএস ২,৭৪,৯০০। মানে এফআই থাকার কারণে ২,৭৪,০০০ আর এফআই না থাকার কারণে ২,৪৭,০০০। এই হলো আরটিআর ১৬০, যেটা খুবই চলতেছে মার্কেটে। যেটা আসলেই 4V বলে। 4V ভার্সনের টান দেখতে পাচ্ছেন, সাইলেন্সার অসাধারণ একটা শব্দ, যেটা রাস্তায় চললেই বোঝা যায় আসলে কি যাচ্ছে। মানুষের মুখস্থ বাইক এটা আসলে অ্যাপাচি। আ দেখতে পাচ্ছেন এখানে এবিএস আছে। এফআই যেটা এবিএস, সেটা ডাবল ডিস্ক যেটা, সেটার প্রাইস একটু বেশি। আর যেটা এফআই এবিএস নয়, সেটার প্রাইস একটু কম। সিঙ্গেল ডিস্ক যেটা আছে সেটা ২,১৯,৯০০। ২,১৯,৯০০ যেটা সিঙ্গেল ডিস্ক, আর ডবল ডিস্ক ২,৭৪,০০০। এবিএস এফআই যেটা, আর এফআই ছাড়া যেটা সেটা ২,৪৭,০০০। তো এই হলো ৩ টা ভেরিয়েশন আরটিআর ১৬০, যেটা রাজত্ব করতেছে মোটামুটি। তবে এদের আরেকটা বাইক আসার কথা আছে, সামনে দেখতে পাচ্ছেন। হয়তোবা চলে আসবে। তবে বাংলাদেশে আসতে একটু সময় লাগে যদিও। এখানে এক নজরে প্রাইসটা দেখতে পাচ্ছেন। এটা আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এখানের বাইকগুলো আসলেই দাম কম থাকা সত্ত্বেও অনেক চাহিদা। কারণ বাজারে অনেক চাহিদা। 4B হওয়ার কারণে মানুষ খুব বাইকগুলো ব্যবহার করে। বিশেষ করে আসলেই আ ইয়াং জেনারেশনের ছেলেপেলে। তবে অ্যাক্সিডেন্টের ঘটনাও খুব শোনা যায় আরটিআর, অ্যাপাচি, টিভিএস নিয়ে। যেটা আসলে সবার দ্বারা সম্ভব না। আর সবাই ব্যবহার করতে পারে না, মার্জিত না। আ সিঙ্গেল ডিস্ক না থাকার কারণে। কি বলে? ডাবল সিট, মানে সিটটা ডাবল থাকার কারণে, মানে সামনে নিচে পিছনে উঁচু। যেটার দ্বারা আসলেই সবার দ্বারা কেনা সম্ভব হয়ে ওঠে না। কারণ অনেকের চয়েস নাই। যেটা আসলে আমারও চয়েস নাই। তবে যাদের চয়েস তারা নিতে পারেন। এই ছিল বাইকের আপডেট আপাতত। শোরুমটা আসলে একটু বড়সড়, তবে লোকজন একটু কম কারণ অসময়ে আসছি। যার কারণে ভালোই লাগতেছে দেখে। পরিবেশটাও সুন্দর। বড়সড় একটা শোরুম। কারণ হঠাৎ করে আসলে বড় শোরুমে তেমন যাওয়া হয় না। তবে একটা কাজে আসছিলাম।
টিভিএস রোড স্টোরি সেটা সেই ওই শুরু থেকে কী বাইক ছিল আর এখন কী বাইক সেটার একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। খুব ভালো। যাদের আসলেই সেই শুরুটা সব জায়গায় থাকে। তো যাই হোক দেখা হচ্ছে আবারও কোনো এক ভিডিওতে। আজকে টিভিএস শোরুম থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও। আসসালামু আলাইকুম।